মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যারা নতুন আছেন কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না। দৈনন্দিন আমার আপলোড করা ভিডিওগুলো পেয়ে যেতে অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন আলোচনা এই চ্যানেলে করে থাকি। আজকের আমার আলোচনার বিষয় হলো যে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে আপনি কি করবেন। আমাদের লাইফস্টাইলের কিছু পরিবর্তন এনে আমরা কিন্তু নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে পারি। এছাড়া যে লাইফস্টাইল পরিবর্তনের ফলে কি হয়, যে সিজারের যে সম্ভাবনা থাকে সেটাও কিন্তু কমে যায়। জীবনযাত্রার পরিবর্তন করলে গর্ভকালীন যে জটিলতার সৃষ্টি হয় তার ঝুঁকিও কিন্তু অনেকটা কমে যায়, আর সেই ঝুঁকিগুলো কমে গেলে তখন সেক্ষেত্রে আর সিজারের প্রয়োজন হয় না। কিছু সময় শিশুকে সিজারের মাধ্যমে ডেলিভারি করানোর সিদ্ধান্ত নিতে হয়। কারণের মধ্যে অন্যতম কারণই হলো গর্ভবতী হওয়ার আগে মায়ের শরীরের ওজন অনেক বেশি থাকে, আবার রক্তে সুগারের মাত্রা বেশি থাকা, উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের ক্ষেত্রে এই সমস্যা সৃষ্টি হয়। এছাড়াও 35 বছর পরে যারা মা হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জটিল সমস্যার সৃষ্টি হতে পারে। জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এগুলি প্রতিরোধ করা সম্ভব। তাহলে গর্ভকালীন যে সমস্ত ঝুঁকি থাকে তা আর থাকে না, ফলে সিজারের তখন আর প্রয়োজন হয় না, নর্মাল ডেলিভারি সম্ভব হয়। নর্মাল ডেলিভারির সম্ভাবনাকে বাড়িয়ে তোলার জন্য আপনার যেগুলো করা উচিত সেগুলোর বলবো নিয়মিত ব্যায়াম, অবশ্যই ডক্টরের অ্যাডভাইস মতো নিয়মিত চেক আপ। আপনাকে গোটা গর্ভ অবস্থা জুড়েই ডক্টরের পরামর্শতে থাকতে হবে। সঠিক মাত্রায় ওজন রাখা, মানসিক চাপ মুক্ত হয়ে চলা, স্বাস্থ্য পরামর্শ মেনে চলা, পুষ্টিকর খাবার গ্রহণ, এটা সবার আগে প্রয়োজন। গবেষণায় দেখা গেছে যারা গর্ভ অবস্থায় নিয়মিত ব্যায়াম করেছেন তাদের কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। এই সমস্ত মহিলাদের আর তখন সিজার বা অন্যান্য যন্ত্রপাতির সাহায্যে ডেলিভারি করানোর প্রয়োজন হয় না। নিয়মিত যদি একটু একটু করে ব্যায়াম করেন সেক্ষেত্রে আপনার রক্তে উচ্চ চাপ এবং সুগারের সমস্যা যদি থাকে সেগুলো কিন্তু এই ব্যায়ামের দ্বারা প্রতিরোধ করা সম্ভব। এই সময় নতুন কোনো ভারী ধরনের ব্যায়াম না করাই ভালো। যখন আপনার গর্ভ অবস্থায় চলবে ঠিক সেই টাইমে কি ধরনের ব্যায়াম আপনার করা উচিত সেই সম্পর্কে একটু ডক্টরের সাথে অ্যাডভাইস করে নিয়ে উনি যেটা বলে দিবেন সেটাই করবেন, কারণ সেটা আপনার পক্ষে নিরাপদ হবে। গর্ভ অবস্থায় যখন আপনি ব্যায়াম করবেন সাধারণত যেটা আপনার সহ্য ক্ষমতার বাইরে সেই ধরনের ব্যায়াম থেকে অবশ্যই বিরত থাকুন। গর্ভধারণ করলেই যে আপনাকে দুজনের পরিমাণের খাবার খেতে হবে এমনটা নয়। আপনি যেমন তেল চর্বিযুক্ত ভাজা পোড়া খাবার থেকে বিরত থাকুন। এই সময় প্রচুর জল পান করুন। এছাড়াও সবুজ শাকসবজি এবং ফলমূল এগুলো আপনি প্রচুর খেতে পারেন। আপনাকে নিয়মিত কিন্তু ডক্টরের চেক আপের মধ্যে থাকতে হবে। গবেষণায় দেখা গেছে যে সমস্ত নারীরা অনিয়মিত চেক আপে ছিলেন তাদের তুলনায় নিয়মিত নারী যারা নিয়মিত চেক আপ করেছেন যে সমস্ত নারীরা তাদের কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে গেছে, এবং গর্ভ অবস্থায় যে সমস্ত জটিলতা থাকে যারা অনিয়মিত চেক আপে ছিলেন তাদের ক্ষেত্রে যখন সেই গর্ভ অবস্থার প্রসবের সময় বিভিন্ন জটিলতা দেখা দেয় সেই জটিলতাগুলো ঠিক সেই জটিলতাগুলো কাটিয়ে ওঠার জন্য সিজারের প্রয়োজন হয়, কিন্তু যারা নিয়মিত চেক আপে ছিলেন তাদের কিন্তু এই ধরনের সমস্যা আসে না চট করে। নিয়মিত চেক আপে গেলে গর্ভে থাকা শিশুর স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন তথ্য উঠে আসে। যদি কোনো ত্রুটি থেকে থাকে তা আগের থেকেই চিকিৎসা করা সম্ভব হয়, এই জন্য নিয়মিত চেক আপের প্রয়োজন। নিয়মিত চেক আপে গেলে আপনার এবং আপনার গর্ভের শিশুর স্বাস্থ্য সম্পর্কে একটি ব্যক্তিগত পরিকল্পনা ডক্টর আপনাকে দিতে পারে, যার ভিত্তিতে খাওয়া দাওয়া কী রকম হবে বা আপনার চলাফেরার একটা পরিকল্পনা, এছাড়াও
ব্যায়াম আপনার শরীরে ঠিকঠাক উচিত হবে কিনা এই বিষয়ে আপনাকে একটা দিক নির্দেশনা দিতেই পারেন। এই জন্যই একটা চেক আপে যাওয়া নিয়মিত প্রয়োজন আছে। নিয়মিত চেক আপে গেলে আপনি আপনার এবং আপনার গর্ভের শিশুর স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে কিনা ডক্টর সেটা আপনাকে বলতে পারবে এবং আপনিও সেটা জেনে ঠিকঠাক ট্রিটমেন্টের জন্য এগিয়ে যাবেন। গর্ভ অবস্থাকালীন আপনার এবং আপনার শিশুর ওজন কীরকম আছে সেটা কিন্তু অবশ্যই এই চেক আপের মাধ্যমেই জানা যায়। একদম মাত্রাতিরিক্ত হ্রাস পেলেও কিন্তু চলবে না। ঠিক কতটা ওজনের প্রয়োজন সেটা কিন্তু আপনাকে দেখে আপনার শরীর স্বাস্থ্যের ঠিক পক্ষে কতটা দরকার হবে, কতটুকু ওজন ঠিক হবে সেটা একটা ডক্টরই কিন্তু নির্ণয় করতে পারবে। এবং যদি দেখা যায় যে প্রয়োজনের তুলনায় খুব বেশি ওজন কমে যাচ্ছে বা খুব বেশি ওজন বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তখন কিন্তু সিজারের প্রয়োজন হয়। কারণ সকলের শরীর সমান নয়, সকলের শরীর সমান না হওয়ার দরুন সকলের পরিস্থিতিও একরকম নয়। তাই আপনাকে নিয়মিত চেক আপে যাওয়ার বিষয়টি এত গুরুত্ব দিচ্ছি আমি। সাধারণত 13 সপ্তাহের পর থেকে যদি আপনার ওজন একটু একটু করে বাড়তে থাকে আপনার এবং আপনার গর্ভের শিশুর জন্য কিন্তু সেটা ভালো। আপনাকে সবসময় টেনশন ফ্রি থাকতে হবে এই সময়, কারণ আপনি আপনার ওপরে যদি মানসিক চাপ বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনার গর্ভে থাকা শিশুকেও কিন্তু প্রভাবিত করতে পারে। মানসিক চাপ আপনি আপনার পরিবারের সদস্যর সঙ্গে খোলামেলা আলোচনা করুন, তাহলে সহজেই মোকাবিলা করা সম্ভব হবে। এর সাথে চাই ডক্টরের অ্যাডভাইস। যখন আপনি গর্ভধারণের পরিকল্পনা করছেন ঠিক তারপরে আপনাকে আয়রন এবং ফলিক অ্যাসিড খাওয়ার অভ্যেস করতে হবে। কাজের জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, ভারী জিনিস বহন করার থেকে বিরত থাকুন, পর্যাপ্ত বিশ্রাম নেন, 7 থেকে 9 ঘন্টা ঘুমোতে পারেন, অতিরিক্ত ক্যাফিন গ্রহণ এড়িয়ে চলতে হবে। ধূমপান মদ্যপানের যদি অভ্যেস থাকে সেগুলো অবশ্যই পরিহার করতে হবে। গর্ভকালীন যে সমস্ত বিপদের সম্ভাবনা থাকে সেগুলো একটু জেনে রাখা ভালো, তাহলে আপনার শরীরে সেই সমস্ত সমস্যা দেখা দিলে আপনি দ্রুত ডক্টরের কাছে যেতে পারবেন এবং কোনো বিপদ হওয়ার আগেই কিন্তু আপনি ট্রিটমেন্ট শুরু করতে পারবেন। আজকে এই ভিডিওটি আপনাদের কাছে কতটা হেল্পফুল হলো আমাকে অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলের কমেন্ট সেকশনে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকে আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরের দিন দেখা হবে নতুন কোনো আলোচনার সাথে।